এই পাসপোর্ট কোনটা দিয়ে করব, জন্ম নিবন্ধন দিয়ে নাকি আইডি কার্ড দিয়ে? এবং এই পাসপোর্টের ফিঙ্গার বা ছবি তোলার জন্য সাদা শার্ট বা সাদা গেঞ্জি পরে যাইতে পারবো কিনা বা ছবি নেবে কিনা? অনেক ভাই কিন্তু এই প্রশ্নগুলাই করে থাকেন। আপনাদেরকে সহজে বুঝিয়ে বলি, আপনার এমআরপি পাসপোর্টটা আপনি যেই তথ্য দিয়ে করছিলেন সেটা এনআইডি হতে পারে কিংবা জন্ম নিবন্ধন হতে পারে। তো আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে আপনার এমআরপি পাসপোর্টটি করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন দিয়েই করবেন, তো সেক্ষেত্রে ভালো হবে। আর যদি আপনি আইডি কার্ড দিয়ে করেন তো সেক্ষেত্রে আইডি কার্ড দিয়ে করবেন, তাহলে সব কিছু সেম থাকবে, যে কারণে কোনো আপনার সমস্যা হবে না। এখন অনেকের জন্ম নিবন্ধন আগে হাতে লেখা ছিল, তো এখন কিন্তু সকল কিছু অনলাইন হয়ে গেছে। তো এখন যদি আপনার পাসপোর্টের সাথে এনআইডি কিংবা জন্ম নিবন্ধন দুটোটাই সমস্যা থাকে, বয়স, নাম টাম, তো আমি আপনাদেরকে বলবো আপনারা পাসপোর্টের সাথে মিল রেখে জন্ম নিবন্ধন করেন। কারণ জন্ম নিবন্ধন করতে সহজ, আর এনআইডির প্রক্রিয়াটা কিন্তু অনেক লং টাইমের প্রয়োজন। তো অবশ্যই যাদের পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন কিংবা এনআইডি মিল আছে সেটা দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। এখন আসেন, ই পাসপোর্টের জন্য ফিঙ্গার দেওয়ার সময় সাদা শার্ট বা সাদা গেঞ্জি পরে গিয়ে ছবি দিতে পারবেন কি না? ছবি তারা নেবে ঠিক আছে, কিন্তু অনেক সময় বাংলাদেশ থেকে ছবিটা সার্ভার থেকে রিজেক্ট হয়ে যেতে পারে, যে কারণে আপনার পাসপোর্টটা নাও আসতে পারে। তো অবশ্যই আপনার সাদা শার্ট, সাদা পাঞ্জাবি কিংবা সাদা গেঞ্জি ব্যতীত রঙিন যে কোনো কাপড় পরে যাবেন, তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা ফিরে আসবে না বা কোনো ঝামেলা হবে না 100%, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেককেই বলবো সাদা শার্ট, সাদা গেঞ্জি, সাদা পাঞ্জাবি পরে এই পাসপোর্টের জন্য ফিঙ্গার কিংবা ছবি না দেওয়ার জন্য। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।